আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবচেয়ে মজাদার মাশরুম রেসিপি। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। যদিও আমার রেসিপিটা শ্যুট করা নতুন বছরেরও আরও আগের, তবুও আজকে শেয়ার করছি সেহেতু এটা নিউ ইয়ারের প্রথম রেসিপি বলতে পারেন। তো প্রথমে মাশরুম, যেটা চিনেন আপনারা সবাই হয়তো অনেকে, সেটাকে হাত দিয়ে ছিঁড়ে সিদ্ধ বসিয়ে দিলাম পানি দিয়ে। আর মাশরুম জাতীয় খাবার কিন্তু কম সেদ্ধ বা কাঁচা খাওয়া কখনোই উচিত নয়, এতে অ্যালার্জি জাতীয় রিয়াকশান বেড়ে যেতে পারে। মাশরুম অনেকভাবেই খাওয়া যায়। আজকে বাচ্চারা যেভাবে পছন্দ করবে সব থেকে ইজি ওয়েতেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন, তারা তো জানেন, আর যারা জানেন না, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। তো প্রথমে তো দেখতেই পেলেন, মাশরুমটাকে সেদ্ধ করে নিয়ে পানি ঝারিয়ে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে পেঁয়াজ দিলাম। তারপর 2টা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি বা পেঁয়াজ পাতা যেটা বলেন না কেন, সেটা দিয়েছি। আলুর ডাবল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তখনও পর্যন্ত আমি কিন্তু লবণ হলুদ বা কিছুই দিইনি। তারপর আলু আর পেঁয়াজ পাতা ভাজা হয়ে গেলে সাইড করার পর যে তেলগুলো জমে ছিল সেগুলো এক জায়গায় আসার পর সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব মিক্স করে ভেজে নিলাম, দেখতেই তো পেয়েছেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর মাশরুম যেহেতু দিয়েছি সেহেতু দিয়ে দিলাম হালকা করে গরম মশলার গুঁড়া। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। আলু আর পেঁয়াজ কলি যেহেতু আগে থেকেই ভাজা হয়ে গেছে আর মাশরুমটা যেহেতু সেদ্ধ করা, তাই এখানে 5 মিনিটের বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। তো এই তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখার পর দেখেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এই 2টা না দিলে তো শীতকালের যে কোনো রান্নাই যেন অসম্পূর্ণ থেকে যায়। শীতকালের এই ধনিয়া পাতার অ্যারোমাটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। তো গরম মশলার গুঁড়াটা আমি শুরুতে অ্যাড করিনি, ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। আমি এখানে রাঁধুনি গরম মশলার গুঁড়াটাই ইউজ করছি। দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিব, যেন মাশরুমের যে একটা স্মেলটা থাকে সেটা যেন আর না আসে। এই তো দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। এই রেসিপিটা বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি পছন্দের। মাশরুম খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো, অনেক ধরনের পুষ্টিগুণ আছে কিন্তু মাশরুমে। আর এটা যেহেতু শীতকালে বিশেষ এক প্রাকৃতিক উপায়ে চাষ হয়, সুতরাং এটা বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন। আপনাদের সুবিধার জন্য বলে দিই, এটার কেজি নিয়েছে 300 টাকা করে। তো আজকের রেসিপি এ পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন, নতুন নতুন রান্না দেখতে আমার পেজে একটা ফলো দিয়ে যেতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, টাটা।